যশোরের বাঘারপাড়ার কঠুরাকান্দি গ্রামের কৃষক বাদশা মিয়া 2.5 বিঘা জমিতে ধান আবাদের খরচ মিটিয়েছেন ধারের টাকায়। সরকার কবে ধান কিনবে সেই অজুহাত শোনেন না দেনাদাররা, তাই বাধ্য হয়ে ব্যাপারীর কাছেই ধান বিক্রি করেন তিনি। সরকার যখন ধান কিনে, এই ধান যদি আমাদের সরকার ঘরে দিতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে দোকান থেকে সার বা কীটনাশক বা কিনে আসছি, এটা আমাদের ওই আশায় বসে থাকলে আমাদের এটা পরিশোধ করা কখনোই সম্ভব না। বাঘারপাড়ার সরকারি গুদামের সামনেই উপজেলার সবচেয়ে বড় হাট, তারপরেও কৃষকরা গুদামে ধান না দিয়ে বিক্রি করছেন হাটেই। কারণ হিসেবে জানান, সরকারি গুদামে ধান দিতে মাধ্যম ছাড়া হয় না, তাই ঝামেলা এড়াতে হাটেই ধান বিক্রি করছেন তারা। আজকে 10 মণ 20 মণ ধান গোডাউনে আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে বলবে ধান শুকোয়নি, ধানের চিঠি, ওখানে আমাদের জায়গা নেই, আমরা কোথায় রাখবো, কোথায় নাড়বো, আমাদের হিমঝিম খাতে হয়। সরকার যে রেটটা দিয়েছে সেই রেটের উপরে আমরা দাম পাচ্ছি। দাম পাওয়ার কারণে হচ্ছে আমরা বাইরে বিক্রি করতেছি। এই যে গুদাম করে তালা মারা ধান এসে দাঁড়িয়ে রয়েছি, ধান কিনতেছে না। এখন সারের দোকানে সব বাকি করেছে, হালখাতা সিটি দিয়ে গেছে, 60-70 টাকা সারের দোকানে বাকি, তাহলে এই টাকা দেবো কোনতে? খাদ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ধান সংগ্রহে বরাবরই ব্যর্থ খাদ্য অধিদপ্তর। কোনো বার্ষিকী ভাগ ধানও গুদামে ভরতে পারে না তারা। তবে খাদ্য অধিদপ্তরের দাবি, অনেক কৃষক ধানের আর্দ্রতা ঠিক রাখতে পারে না। এছাড়া উন্নত জাতের ধান চাষ করায় সরকারের বেঁধে দেয়া দামে ধান দিতে পারে না তারা। সরকারি রেটে বা আমরা সরকারিভাবে যে ধানটা মূলত কিনি বা যে রেটটা দিই, সে রেটে যে উন্নত জাতের ধানগুলো কৃষকরা আমাদেরকে দিতে পারে না, কারণ এটা দিলে তাদের লস হবে। এই জন্যেই হয়তো ধান আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হই না। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে 32 টাকা, আর চলতি মৌসুমে জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা 15,702 টন। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।